নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি মিষ্টি আলু আর নারকেল দিয়া পুরনো দিনের সবার প্রিয় একটা পিঠা বানাবো। মিষ্টি আলুর পিঠার জন্য কি কি উপকরণ লাগবে আপনাদের একটু দেখায় নিই। কয়েকটা মিষ্টি আলু, একটা নারকেল, এক বাটি চিনি, অল্প চালের গুঁড়াও নিয়ে নিলাম। নারকেলটাকে আমি ভালো করে কুড়াই নিব। বৌমার নারকেল কোরানো হইতে হইতে আমি মিষ্টি আলুটা ভালো করে সিদ্ধ করে নিব। আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন উঠায় নিব। আলুটা ঠান্ডা হইতে হইতে অল্প আতপ চালের গুঁড়া ভাজিয়ে নিই। হালকা তাপে কিছুটা সময় হালকা লাল করে ভাজিয়ে নিলাম, এখন নামায় নিব। মিষ্টি আলুটা ঠান্ডা হয়ে গেছে, সবগুলা মিষ্টি আলুর থেকে খোসাটা ফেলায় নিই। মিষ্টি আলুটা একটু ভালোভাবেই সিদ্ধ করে নিতে হয়। আলুর খোসা ফালানো হয়ে গেছে, আলুটাকে ভাঙ্গিয়ে ভালো করে মাইখা নিব যাতে আলুটা গুটি গুটি না থাকে। আলুটা ভাঙ্গিয়ে নিলাম, এখন ভাইজা রাখা অল্প চালের গুঁড়াও দিয়ে দিব। অল্প জল দিয়া যাতে বেশি নরম না হয়, চালের গুঁড়া আলুটাকে একসঙ্গে মাইখা নিলাম। একদম বেশি শুকনো হয়ে গেছে, তার জন্য আর অল্প জল দিয়ে দিলাম। এই পিঠাটা বানানোর জন্য একটু শুকনো করেই মাইখা নিতে হয়। আলুটা চালের গুঁড়া দিয়ে মাখানো হয়ে গেছে, এখন নারিকেলটা দুধ চিনি দিয়ে ভাজিয়ে নিব। এক বাটি দুধ দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিলাম। নারকেলটা 10 মিনিটের মতন ভাজিয়ে নিলাম, দেখেন আটা আটা হয়ে গেছে, এখন নামায় নিব। এখন আমি আলু মাখা আর নারকেল ভাজাটা দিয়ে পিঠাগুলো বানায় নিব। অল্প সাদা তেল মাইখা নিলাম, তাইলে হাতে লাগিয়ে ধরবে না। মাখাটাকে এরকম রুটির মতন বানায় নিলাম, এখন 1 চামচ নারকেলের পুর দিয়ে দিলাম। এইভাবে বানায় নিব যাতে কোনো দিকে ফাটা না থাকে। এইভাবে সবগুলা পিঠা একটা একটা করে বানায় নিলাম। এখন সবগুলা পিঠাকে সাদা তেলে ভাজিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, পিঠাটা দিয়ে দিলাম। পিঠাটা দেওয়ার সময় আস্তে আস্তে দিব যাতে পিঠাটা ভেঙে না যায়। সবগুলো পিঠাকে এখন উল্টা পাল্টা করে লাল লাল করে ভেজে নিব। পিঠাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামায় নিব। সবগুলা পিঠা ভাজে নিলাম, দেখেন ভিতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।